গল্পটা শাওন আর সাইমার। বিচ্ছেদের কিছুদিন পর আমরা আর আগের মতো কথা বলতাম না। কখনো কখনো মনে হতো সব ঠিক আছে, আবার কখনো মনে হতো কিছুই ঠিক নেই। আমি ভাবতাম সে হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু আসলে আমি নিজেও তাকে ভুলতে পারিনি। একদিন হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। ওই কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছি। হঠাৎ মেসেজ দিলে কেন? জানি না, এমনি মনে হলো তাই। কোনো সমস্যা? না, তেমন কিছু না। আগে তো এমন হতো না। সময় তো বদলে যায়, তাই না? বদলানোটা আমরা বুঝতে পারিনি। হুম। তুমি কি ঠিক আছো? সত্যি করে বলো। আছি, কিন্তু আগের মতো না। আমিও না। ঠিক আছে, থাক, এসব কথা পরে বলি। আমরা আগে যেভাবে কথা বলতাম সেটা আর ছিল না। কথার মাঝে একটা অদ্ভুত দূরত্ব চলে এসেছিল। কিছুদিন পর আবারও মেসেজ দিল। তুমি কি এখনো রাগ করে আছো? না, রাগ নেই। তাহলে এমন দূরে কেন আসো? দূরে তো তুমি গিয়েছিলে। আমি তো ইচ্ছা করে যাইনি। জানি, তবুও হয়ে গেছে। আমরা কি আবার আগের মতো হতে পারবো? জানি না, চেষ্টা করলেও আগেরটা ফিরে আসে না। আমি তোমাকে অনেক মিস করি। আমিও করি, কিন্তু বলি না। এরপর আর কথাটা বেশি আগায়নি। আমরা দুজনই বুঝতাম আগের মতো কিছুই আর হবে না। কয়েকদিন পর শেষবারের মতো কথা হলো। শাওন, একটা কথা বলি। বলো। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও। ঠিক আছে। তুমি কি আমাকে ভুলে যাবে? চেষ্টা করব, কিন্তু পারবো না মনে হয়। ভালো থেকো। তুমিও ভালো থেকো। নিজের যত্ন নিও। তুমিও। ওকে। বাই। তারপর আর কথা হয়নি, কেউ কাউকে আটকায়নি, শুধু ধীরে ধীরে দূরে চলে গেছি। কিন্তু কিছু মানুষ ভুলে থাকা যায় না, শুধু অভ্যাস হয়ে যায়। কষ্টটা নিয়ে বাঁচা। সব সম্পর্ক শেষ হয় না, কিছু সম্পর্ক শুধু নীরব হয়ে যায়।